আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়ার জীবন দান করছেন আখিরাত কামাই করার জন্য। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 12 মাস দান করছেন। এই 12 মাসের মধ্যে মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ মাস হইল রমজান মাস। আর আজকে রমজানের আগের মাস শাবান মাসের 1 তারিখ। আজকে শাবান মাসের 1 তারিখ, আর 29 দিন অথবা 28 দিন পরেই রমজান। তো রমজানের আগে শাবান মাসের কিছু ফজিলত আছে। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে এটাকে নিসফে শাবান বলা হয়, অর্থাৎ শাবান মাসের মধ্য তারিখ, অর্থাৎ নিসফে শাবান। এই নিসফে শাবানের কথা হাদিসের মধ্যে আসছে যে তোমরা এই দিন রোজা রাখো, রাত্রে ইবাদত বন্দেগী করো, তো আরবি মাস সাধারণত আরবির মধ্যে রাত্র আগে আসে, আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। রাত হইল আগে, অর্থাৎ মাগরিবের পর থেকে রাত্রি শুরু। মাগরিবের পর থেকে আরবি 24 ঘন্টা শুরু। মাগরিবের পর অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রে হইল নিসফে শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি। এটার মূল আসলে নিসফে শাবান, আরবিতে হইল কি নিসফে শাবান, আর ফার্সি এগুলা হইল শবে বরাত। শবে বরাত এটা কিন্তু আরবি শব্দ না, এটা হইল কি ফার্সি, আর আরবিতে হইল নিসফে শাবান। হাদিসের মধ্যে আছে যে তোমরা নিসফে শাবানে কি করো, রোজা রাখো আর রাত্রে ইবাদত বন্দেগী করো। আমরা আমাদের দেশের মধ্যে যেভাবে আমল করি, আসলে এইভাবে আমল করার কথা না। ফরজ এবং যেগুলা আল্লাহ রসুল থেকে প্রমাণিত, এগুলা ছাড়া বাকি ইবাদত বন্দেগী, নফল ইবাদত বন্দেগী সবগুলো হচ্ছে ইনফেরাদে আমল, একাকী আমল। যেমন আমরা আজকে জুমার নামাজ পড়ব, জুমার নামাজ হচ্ছে ইজতেমাই আমল। জুমার নামাজ ইজতেমাই আমল, অর্থাৎ আমরা সবাই একত্রে 2 রাকাত নামাজ পড়ি। সবাই একত্রে কি করি? 2 রাকাত নামাজ পড়ি। আর বাকি জুমার আগে 4 রাকাত, জুমার পরে 4 রাকাত, পরে আরো 2 রাকাত যেগুলা পড়ি, এগুলা হইল ইনফেরাদি আমল, একাকী আমল। এগুলা জামাতে পড়ার নিয়ম নাই, এগুলা জামাতে পড়ার কি নেই, নিয়ম। অনুরূপ ভাবে আমরা শবে বরাত উপলক্ষে যে আমলগুলা করি, এগুলা হইল ইনফেরাদি আমল, অর্থাৎ একাকী আমল। এখানে ইজতেমাই কোনো আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়। আর এগুলার জন্য কোনো নির্দিষ্ট কোনো নামাজ নাই। 12 রাকাত, অমুক রাকাত, প্রথম রাকাতে সূরা ইখলাস,
এতবার, অমুক রাকাতে সূরা অমুক সূরা এতবার, এগুলা কোনো শরীয়তের মানদণ্ডের মধ্যে নাই। এগুলা হইল কিছু মন গড়া মানুষ কিছু পুস্তকাদি লিখছে, যেগুলার কোনো ভিত্তি নাই, মন গড়া ভাবে লিখে দিছে, আর এগুলা বিক্রি করে কিছু টাকা পয়সা ইনকাম করে, আর পাবলিক এগুলা ভরে এগুলোর উপরে আমল করে। কিন্তু কোরআন হাদিসের মধ্যে অথবা সাহাবায়ে কেরাম থেকে এই ধরনের কোনো আমল প্রমাণিত না। তাহলে আমরা কি করব? আমরা একাকি আমনে এখন পুরা রাত নামাজ পড়েন, কোনো বাধা নেই। আপনি 2 রাকাত করে নামাজ পড়েন, অথবা আপনি একা সালাত তাসবিহ নামাজ পড়েন, অথবা আপনি কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, ইস্তিগফার করেন, কোনো বাধা নাই। কিন্তু একত্রিত হইয়া জিকির করা, একত্রিত হইয়া জামাতবদ্ধ নামাজ পড়া, জিলাপি খাওয়া, মিষ্টি খাওয়া, বিরিয়ানি খাওয়া, এগুলার কোনো বিধান নাই। এগুলো কি নেই? কোনো বিধান নাই। এই রাত্রে দিছে ইবাদত করানোর লাগে। কি জন্য দিছে? ইবাদত করার জন্য। এখন আমরা যদি বিরিয়ানি খাওয়ার, তাহলে এটার কাটাই দিই। শবে বরাতের সময় অনেকেই কি করে? বিরিয়ানি পাকায়। এখন বিরিয়ানি পাকানির তালে গ্রুপ এশার নামাজ পড়ে। কি করে? এশার নামাজ পড়ে না, পরে খুব নামাজ পড়ে। পরে বিরিয়ানি খাইয়া এরপর শেষ করে এসে নামাজ পড়ে। এটা কি নামাজ পড়ে? এশার 1 রাকাত নামাজ সারা জীবন যদি নফল নামাজ পড়ে, এশার 1 রাকাত নামাজের সমান হবে না। মনে করেন একজনে এশার নামাজ পড়ল না, সারা রাত ইবাদত বন্দেগী করল, এটার কোনো মূল্য নাই, কোনো ভ্যালু নেই। এটার কোনো মূল্য নাই, এটার কোনো কি নেই? ভ্যালু নেই। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজের পরে মুখ ঘুরে দেখেন যে অমুক লোককে দেখা যাইতেছে না, অমুক সাহাবীকে দেখা যাইতেছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে গেলেন। তার বাড়িতে যেয়ে জিজ্ঞাসা করলেন যে অমুক কোথায়? তো ওই ব্যক্তির মা জবাব দিলেন যে আমার ছেলে সারা রাত্র ইবাদত করছে, সারা রাত্র ইবাদত করার কারণে ফজরের জামাতে শরীক হইতে পারে না। কিসের জামাতে শরীক হইতে পারে না? ফজরের জামাতে কি শরীক হইতে পারে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তার সারা রাত্র ইবাদতের কোনো মূল্য নাই। তার সারা রাত্র ইবাদত একদিকে, আর ফজরের জামাত আরেকদিকে। সারা জীবনের রাত্রের ইবাদত একদিকে, ফজরের জামাত একদিকে রাখলেও ফজরের জামাতের পাল্লা ভারী হবে। জামাতে নামাজ পড়া কিটা? ওয়াজিব। জামাতে নামাজ পড়া ওয়াজিব। ওয়াজিব তরক করা গুনাহ। ওয়াজিব তরক করা গুনাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত লোক ঘরের মধ্যে নামাজ পড়ে, মসজিদে আসে না, ঘরে নামাজ পড়ে। কোথায় পড়ে? ঘরে নামাজ পড়ে, একাকী নামাজ পড়ে। আমার মন চায় আমি তাদের ঘরের মধ্যে আগুন লাগাইয়া দেই, কিন্তু আমি আগুন লাগাই না কেন? ওই ঘরের মধ্যে শিশু বাচ্চারা আছে এবং মহিলারা আছে, এই কারণে আমি আগুন লাগাই না। আর না হয় আমার মনে চায় আমি ঘরের মধ্যে আগুন লাগাইয়া দিই, ঘরের মধ্যে কি করি? আগুন লাগাইয়া দিই। এই জন্য জামাতের গুরুত্ব অনেক বেশি। জামাত তরক করা, যে নিয়মিত জামাত তরক করে সে কবিরা গুনাহ করে। যে নিয়মিত জামাত তরক করে সে কি করে? কবিরা গুনাহ করে। জামাত তরক করার কোনো বিধান নাই।
জামাত তরক করতে পারবেন না আপনি। এই জন্য জামাতে নামাজ পড়া। হ্যাঁ, আর এটা হলো শরীয়তের বিধান। আপনি যে কাজের মধ্যে আছেন ওই কাজ থেকে জামাতের মূল্য বেশি। আপনি ব্যবসা করেন, ব্যবসার চাইতে জামাতের মূল্য বেশি। আপনি কাজ করেন, কাজের চাইতে জামাতের মূল্য বেশি। আপনি চাকরি করেন, চাকরির চাইতে জামাতের মূল্য বেশি। আপনি যে কোনো যা কিছু করেন, হ্যাঁ, সকল কিছুর চাইতে জামাতের মূল্য বেশি। যে জামাতের মূল্য দিল না, মূলত সে ইসলামকে মূল্য দিল না। ইসলামের মূল্যের চেয়ে তার কাছে তার ব্যবসা বড়, ইসলামের মূল্যের চেয়ে তার কাছে তার কাজ বড়, ইসলামের মূল্যের চেয়ে তার কাছে তার চাকরি বড়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন যে আমার উম্মতের মধ্যে যখন দুনিয়াকে বড় মনে করবে, দুনিয়াকে কি মনে করবে? বড় মনে করবে, আর দ্বীনকে ছোট মনে করবে, তার জন্য, তার ধ্বংসের জন্য এটাই যথেষ্ট। তার ধ্বংসের জন্য কি এটাই যথেষ্ট। হ্যাঁ, তখন তার উপরে দুনিয়ার পেরেশানি হাজির হবে, তার উপরে বালা মুসিবত হাজির হবে, তার কোনো মুসিবতের শেষ থাকবে না। হ্যাঁ, তারা দুনিয়াতে লাঞ্ছিত অপদস্থ হবে। বর্তমান পৃথিবীতে মুসলিমরাই সবচেয়ে বেশি লাঞ্ছিত অপদস্থ, কারণ একটাই, যে সে দ্বীনের চাইতে দুনিয়াকে বড় মনে করে। বর্তমান পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত হওয়ার একটাই কারণ, কারণ কি? যে দ্বীনের চাইতে দুনিয়াকে বড় মনে করে। যখন বাড়িতে বিবাহ শাদী লাগে, এই দিনে হাতে কোনো নামাজ লাগে না। বিয়ে শাদী যদি লাগে, এই দিনে এই ঘরের মানুষের নামাজ লাগে। যদি কোনো অনুষ্ঠান হয়, এই ঘরের মানুষের কি নেই? নামাজ নেই, এবং নামাজ না। শরীয়তে কি এরকম কোনো বিধান আছে? হ্যাঁ, কিন্তু আমরা এগুলো বানাই নিছি। আর আমরা আছি কিছু সুবিধা, যখন আমার সুযোগ হয় তখন আমি মসজিদে আসি, যখন আমার সুযোগ হয় তখন কি করি? মসজিদে আসি। আর মনে চাইলে মসজিদে আসি। মুসল্লি কয়েক প্রকার আছে, মুসল্লি কয়েক প্রকার আছে। ইনশাআল্লাহ এই ব্যাপারে আরেকদিন আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয় হইল যে সামনে রমজান আসতেছে। সামনে কি আসতেছে? রমজান আসতেছে। রমজান মাসে আমরা তারাবির নামাজ পড়ি। রমজান মাসে কি পড়ি? তারাবির নামাজ পড়ি। তারাবির নামাজ সর্বপ্রথম কে পড়ছেন? তারাবির নামাজ সর্বপ্রথম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন। রমজান মাস আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেলেন, যায় নামাজ পড়লেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে কিছু লোক নামাজে হাজির হইল এবং নামাজ পড়লেন। দ্বিতীয় দিন আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেলেন, মুসল্লিদের সংখ্যাও কিছু বাড়ল। আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন। তৃতীয় দিন আবার গেলেন মসজিদে, যাওয়ার পরে দেখলেন ওই দিন আরো বেশি মুসল্লি হইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন। চতুর্থ দিন মসজিদে অনেক লোক, মসজিদ ভরপুর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মসজিদে যায় না। হুজুর সাল্লাল্লাহু কি করলেন? মসজিদে গেলেন না। অনেকে ডাকলেন সালাত সালাত সালাত, না, ডাকার পরেও হুজুর কি করলেন না? গেলেন না। একেবারে ফজরের টাইমে গেলেন। কোন সময় গেলেন? ফজরের টাইমে। ফজরের টাইমে যাওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিতভাবে যেরকম ফজরের পরে পূর্ব দিকে ফিরা বসলেন, বৈশা সাহাবীদেরকে বললেন যে তোমরা যে গতকাল রাত্রে আসছো আমি দেখছি। আমি কি করছি? দেখছি। আমি আসি নাই। কেন আমি আসি নাই? এই কারণে যে আমি যদি আবার নিয়মিত আসি, এই নামাজ তোমাদের উপর হয়তো ফরজ অথবা ওয়াজিব করে দেওয়া যেতে পারে। তো ফরজ অথবা ওয়াজিব হইয়া গেলে তোমরা এটা বাধ্যতামূলক পড়া লাগবে। যদি না পড়ো তাহলে তোমাদের কবিরা গুনাহ হবে। ফরজ নামাজ তরক করলে কি হইল?
কবিরা গুনাহ হবে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শারে', উনি বুঝেন উম্মতের জন্য কোনটা করলে ভালো হবে, কোনটা করলে ভালো হবে না। এই কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, পরের দিন আর গেলেন না মসজিদে। তবে এখন এটার এই নামাজের বিধান কি? এই নামাজ আমাদের উপরে কোন বিধান বর্তায়? তারাবির নামাজ এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নতে মুআক্কাদা? তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা। আর কয় রাকাত পড়তে হইব? 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। চাইরো ইমামের মতে, চারো ইমামের মতে কয় রাকাত? 20 রাকাত। আর অতিরিক্ত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির মতে হইল 36 রাকাত। কত রাকাত? 36 রাকাত। তবে 20-এর ব্যাপারে সবাই ঐক্যমত। 20-এর ব্যাপারে সবাই ঐক্যমত। এই হইল তারাবির নামাজ। এখন তারাবির নামাজ পড়ার নিয়ম কিটা, কিভাবে পড়তে হবে? তারাবিহ, তারাবিহ শব্দের অর্থ হচ্ছে আরাম। তারাবিহ শব্দের অর্থ কি? আরাম। কেন এটার নাম আরাম রাখা হইল কেন? তারাবির নামাজের নাম তারাবিহ রাখা হলো কেন? এই কারণে যে তারাবির নামাজ যখন আমরা পড়ি, এর মধ্যে 4 রাকাত পড়ি, 2 রাকাত 2 রাকাত করি, কয় রাকাত পড়ি? 4 রাকাত। 4 রাকাতের পরে কিছু সময় বসি। কিছু সময় কি করি? বসি। এখন বসার মেয়াদ কতটুকু? আমরা যে বসি, বসার এই যে সময়টা, এই সময়টা কি পরিমাণ সময়? আমরা তো 2-1 মিনিট বসি। হ্যাঁ, 2-1 মিনিট বসি। বসার পরিমাণ হইল যে অন্তত পক্ষে 4 রাকাত নামাজ পড়তে পারে। কাবা শরীফের মধ্যে যখন তারাবির নামাজ হইত, তারাবির নামাজের পরে 4 রাকাত পড়ার পরে, কয় রাকাত পড়ার পরে? 4 রাকাত পড়ার পরে মুসল্লিরা যাইয়া কাবা শরীফ তোয়াফ করত। কয় রাকাতের পরে? 4 রাকাতের পরে যাইয়া কাবা শরীফ তোয়াফ করতেন। কাবা শরীফ তোয়াফ করে আইসা আবার 4 রাকাত করতেন। আবার 4 রাকাত পড়ার পরে আবার কাবা শরীফ তোয়াফ করতেন, আবার 4 রাকাত করতেন। এখন মদিনার মধ্যে তো কাবা শরীফ নাই, ওনারা কি করবেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন 36 রাকাত। এদেরও একটা বিধান আছে যে ওনারা ওই যে 4 রাকাত পড়ার পরে ওইখানে তো আর কাবা নাই, তোয়াফ করার কোনো জায়গা নাই। তো এখন কি করতেন? ওনারা ওই সময় 4 রাকাত নামাজ পড়তেন একা একা। ওনারা ওই সময় কয় রাকাত নামাজ পড়তেন? 4 রাকাত নামাজ পড়তেন। এটা হলো যে 4 রাকাত পড়ার পরে কত সময় আরাম করতেন? অন্তত পক্ষে 4 রাকাত নামাজ পড়া যায় এই পরিমাণ। নামাজ পড়তে বোঝে এরকম কোনো কথা না। আপনার চাইলে আমরা অন্য কোনো কাজ করতে পারেন, জিকির করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, এটা কোনো কি নেই, বাধা নেই। এখন আমাদের দেশে যে তারাবি পড়া হয়, এটার বিধান কি? আমাদের দেশে যে খতম তারাবি পড়া হয়, হ্যাঁ, 4G 5G স্পিরিট গতিতে, এইরকম নামাজ পড়ার দ্বারা কোনো ফায়দা নাই। এরকম নামাজ পড়ার দ্বারা কি নেই, কোনো ফায়দা নাই। কোরআন তেলাওয়াত হবে ধীরে স্থিরে। কোরআন তেলাওয়াত কিভাবে হবে? ধীরে স্থিরে। কোরআন তেলাওয়াত যদি আমি পড়লাম, কি পড়লো না পড়লো কিছু বুঝলাম না, হ্যাঁ, এরকম কোরআন পড়ার কথা কোথাও নাই। এরকম কোরআন পড়ার কথা কি নাই, কোথাও নাই। যদি এখন ধীরে স্থিরে আপনারা যদি খতম তারাবি পড়েন, তাহলে ধীরে স্থিরে পড়তে হবে। এখন যদি এতে 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা যা লাগে লাগবে, এই পদ্ধতিতে যদি পড়া হয় তাইলে ঠিক আছে। আর যদি না,
হ্যাঁ, স্পিডে পড়তে হইব, কি পড়লো না পড়লো এগুলা বোঝা যায় না। এইরকম তিলাওয়াতের দ্বারা সওয়াব তো হবে না, বলকে গুনাহগার হবে। বাংলাদেশের অধিকাংশ মসজিদে এইভাবে কোরআন তেলাওয়াত হয়, এই কারণে অধিকাংশ মসজিদে সওয়াব হয় না, বলকে আরো গুনাহ হয়। বলকে কি হয়? গুনাহ হয়। দেখেন তারাবির নামাজের পরে যে আমরা বসার মেয়াদ কতটুকু? 4 রাকাত নামাজ পড়া। 4 রাকাত নামাজ পড়তে অন্তত কমসে কম 5 মিনিট তো লাগে। 5 মিনিট লাগে না? 5 মিনিট লাগে। তাইলে আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে যদি আমরা আরো 5 মিনিট বাড়াই প্রতি 4 রাকাত, আমরা যে সময় বইলাম এই সময় 1-2 মিনিট বইলাম, আর এইদিকে আরো 5 মিনিট বাড়াইলাম, এইভাবে যদি নামাজ পড়া হয় তাইলে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। এখন যদি এইভাবে নামাজ পড়লে তো মুসল্লি অজ্ঞ থাকত না। মুসল্লি দিয়ে কি করবেন? আমরা নামাজ পড়ি কি মুসল্লিরই খুশি করবে না? হ্যাঁ, নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। এখন যদি দেখা যায় হ্যাঁ এত লং টাইম লাস্টিং করতে পারবেন না, খতম তারাবি বাদ দেন। আপনারা যদি খতম তারাবি 2-2.5 ঘন্টা লাগাইয়া করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, ভালো কথা। আর যদি বলে না আমরা এত লং টাইম আমরা করতে পারবো না, তাইলে এরকম খতম তারাবির দরকার নাই। এরকম খতম তারাবির কি নাই? দরকার নাই। এগুলার দ্বারা কোনো ফায়দা হবে না। বহু উলামায়ে কেরাম বলছেন এই পদ্ধতিতে যারা কোরআন তেলাওয়াত করে এদের উপরে আল্লাহ লানত করে। এদের উপরে কি পড়ে? আল্লাহ লানত। তাহলে আমরা কোরআন তেলাওয়াত করি, আল্লাহর লানত নিবে লাগে। হ্যাঁ, আল্লাহর লানত নেওয়ার কোনো দরকার নাই। আর আমি এইরকম কোরআন তেলাওয়াতকারী পিছনে নামাজ পড়ি না, যারা এরকম স্পিডে হ্যাঁ এই 40-50 মিনিটের ভিতরে তারা আমি নামাজ পড়ে, এইভাবে নামাজ পড়ে দরকার হলে আমি একা একা পড়বো, আমার কোনো সমস্যা নেই। কারণ ইবাদত করবো কার জন্য? আল্লাহর জন্য। এখানে রমজান মাস ইবাদতের মাস, এই মাস হলো কামাইয়ের মাস। এই মাস কিসের মাস? কামাইয়ের মাস। এখন আমি এই ধরনের তিলাওয়াতের পিছে পড়ি, হ্যাঁ, আমাদের কোনো হুঁশ জ্ঞান কিছু নেই, আমরা এটার তালে তালে পুরা বাংলাদেশে চলতেছে, আমরাও চলতেছি, পুরা বাংলাদেশে এই তাল চলতেছে, আমরাও এই তালে চলতেছি। কি পড়তেছে না পড়তেছে কিছুই বোঝা যায় না। হ্যাঁ, আল্লাহ তাআলা কি বলছেন এভাবে কোরআন তেলাওয়াত করো? হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলছেন? আউযিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তোমরা কোরআন তেলাওয়াত এমন ভাবে করো তারতিলের সাথে। কিসের সাথে? তারতিলের সাথে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। সূরা মুযাম্মিলের মধ্যে আছে। মুযাম্মিল হইল যে হে কম্বল গায়ে দেনেওয়ালা, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছেন, আল্লাহ তাআলা এখানে অভিনয় করেছেন। হে কম্বল গায়ে দেনেওয়ালা, আপনি উঠেন, উঠা নামাজ পড়েন, আর নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করেন। আর কোরআন তেলাওয়াত করবেন কিভাবে? তার তিলের সাথে। কিসের সাথে? তার তিলের সাথে। আমরা কিসের সাথে পড়ি? আমাদের যে এই যে খতম তারাবি, হ্যাঁ, এই খতম তারাবি পড়ে কোনো লাভ নেই। এই খতম তারাবি পড়ে কি নেই? কোনো লাভ নেই। এইরকম স্পিডে কোরআন তেলাওয়াতের কোনো বিধান নাই। এইরকম তেলাওয়াতের দ্বারা কোরআন তার উপরে অভিশাপ দেয়, তুমি আমাকে এইভাবে নষ্ট করছো, আল্লাহ তোমাকে এইভাবে নষ্ট করবে। বহু মুসল্লি নামাজ পড়ে 4 রাকাতে তার 2 মিনিট লাগে। এই নামাজ কি করে জানেননি? নামাজ সব শেষে আকাশের দিকে উঠে আকাশের দিকে উঠতে পারে না, উঠতে না পারার কারণে এটা একটা ময়লা আবর্জনা পরিণত হয়ে তার মুখের মধ্যে মেরে দেওয়া। আর ওই নামাজ বলে যে তুমি আমাকে যেভাবে ধ্বংস করছো, আল্লাহ তোমাকে ওইভাবে ধ্বংস করবে। আমরা যে এই যে স্পিডে দুমদাম করে নামাজ পড়তেছি, রুকু সেজদা, হ্যাঁ, এত দ্রুত নামাজ পড়ার কি দরকার লাগছে? আপনাদের কে কইছে এই নামাজ পড়ার জন্য? এটাকে আল্লাহ রাসূল বলছে? আল্লাহ বলছেন? কোন সাহাবী বলছেন? তাই না? আমরা এটা আবিষ্কার করলাম কোথেকে? আমরা এশার নামাজ পড়ি না, এশার নামাজে আর তারাবির নামাজে পার্থক্য কি? কোনো ব্যবধান আছে? এশার নামাজ পড়লাম ধীরে ধীরে, আর তারাবির মধ্যে গেলাম আর শুরু হইয়া গেল 4G 5G স্পিড।
উড়ে নামে সেটা ধুরুম ধুরুম, হ্যাঁ না, এই নামাজের দ্বারা গুনাহ কামানি ছাড়া সওয়াবের কোনো আশাই করা যায় না। এই জন্য আপনারা যদি, আমি আপনাদেরকে আপনাদের জিম্মেদার হিসেবে, যেহেতু আমি এই মসজিদে বর্তমানে আপনাদের ইমাম হিসেবে আছি, আপনাদেরকে সঠিক বিষয়টা তুলে ধরা আমার কর্তব্য। সঠিক বিষয়টা তুলে ধরা আমার কি কর্তব্য। আপনারা যদি খতম তারাবি পড়েন ভালো কথা, এতে আমার কোনো আপত্তি নেই, খতম তারাবি পড়া ভালো, কিন্তু পড়লে শুদ্ধ সঠিক শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত তারতিলের সাথে করতে হবে। আর যদি না আমরা এত দীর্ঘ সময় 1.5 ঘন্টা 2 ঘন্টা আমরা এখানে দিতাম পারতাম না, এত দীর্ঘ সময় আমরা থাকতাম পারতাম না, তাইলে আপনারা সূরা তারাবি পড়েন, ধীরে ধীরে পড়েন, ধীরে ধীরে পড়া নামাজকে মোকাম্মল করেন। আপনার যে খতম তারাবি পড়া তার ওয়াজিব না, ওয়াজিব খতম তারাবি পড়া ওয়াজিব নেই, নামাজে তো ওয়াজিব না, নামাজ হলো সুন্নতে মুআক্কাদা। নামাজ কি সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা যেই নামাজ, এই নামাজ পড়ার জন্য আমাকে খতম তারাবি পড়তে হবে এরকম কোনো বিধান নাই। হ্যাঁ, খতম তারাবি পড়লে ভালো। এখন ভালো করতে যাইয়া এখন আমার উপরে যদি গজব লইয়া আই, তাহলে তো এটা লাভ হইল না। হ্যাঁ, যে খতম তারাবি পড়বো ঠিক আছে, এখন যদি তারতিলের সাথে কোরআন তেলাওয়াত হয় তাইলে আলহামদুলিল্লাহ ঠিক আছে। আর যদি তারতিলের সাথে তেলাওয়াত না হয়, হ্যাঁ একেবারে হ্যাঁ আমি এইরকম তেলাওয়াতের কোনো বিধান নাই, এরকম তেলাওয়াতের কোনো কি নেই, বিধান নাই। কোরআন তেলাওয়াতের কিছু নিয়ম কানুন আছে, যে ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তাহলে তখন তোমরা কি করো, ফাসতামিউ তোমরা শুনো, ওয়ানসিতু কান লাগাইয়া, কান লাগাইয়া মনোযোগের সাথে। কিসের সাথে? মনোযোগের সাথে। এখন তো মনে করেন যে এই যে এই যে পড়া হইল, এটার মধ্যে কান লাগানোর কোনো বিষয় আছে? হ্যাঁ, আমরা কান লাগাইনি, কান লাগাইবে টাইম তো নাই। এই জন্য তারাবির নামাজ কিভাবে পড়বেন এটা সিদ্ধান্ত নেন। যদি সহি শুদ্ধ কইরা আল্লাহকে রাজি খুশি, আমরা নামাজ পড়ি কিসের জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। মসজিদ দিছি কিসের জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। মাদ্রাসা দিছি কিসের জন্য? আল্লাহকে রাজি খুশি, না এনে যুদ্ধ করবেন না। হ্যাঁ, মসজিদ মাদ্রাসা এগুলা দিছি, এগুলার দ্বারা যাতে আমি আখিরাতে মুক্তি পাই। এগুলা দেওয়ার উদ্দেশ্য কি? আখিরাতে মুক্তি পাই। কিন্তু আমি যদি মসজিদ দিলাম, মসজিদ দিয়া যদি ইমাম সাহেবের সাথে কিলাকিলি, মাদ্রাসা দিলাম, মাদ্রাসা দিয়ে হুজুরগুলোকে কিলাকিলি, ছাত্রগুলোকে কিলাকিলি, এই সমস্ত শুরু করলাম, এইগুলার দ্বারা আমার মুক্তি পাওয়া যাইব। এই জন্য অনেক মানুষ মসজিদ দিয়াও জাহান্নামে যাবে। মসজিদ দিয়া কোথায় যাবে? জাহান্নামে যাবে। মাদ্রাসা দিয়া কোথায় যাবে? জাহান্নামে যাবে। কারণ সে মাদ্রাসা দিয়া মানুষকে কষ্ট দিছে, উলামায়ে কেরামকে বেইজ্জত করছে, উলামায়ে কেরামের সম্মানহানি করছে। মসজিদ দিছে, মসজিদে ইমামরে বেইজ্জত করছে, ইমামরে অপমান করছে, ইমামরে বিভিন্ন ধরনের, ইমামে হক কথা বলতে গেছে, ইমামের বিরুদ্ধে লাঠি ছোটালে জানাইছে। আসেনি এরকম? হ্যাঁ, এই জন্য মসজিদ দিয়েও বহু লোক কোথায় যাবে? জাহান্নামে। মাদ্রাসা দিয়েও বহু লোক জাহান্নামে যাবে। এই জন্য সতর্ক থাকা। মাদ্রাসা দিছে এটার জন্য এখন আপনি ছোট, আপনি সবার কাছে ছোট মাপে থাকছেন। মসজিদ দিছে, এখানে মসজিদ দেনেওয়ালা যেতে, উনি সব সময় মসজিদের সেবা করতে হবে, যে আমাকে এই মসজিদের দ্বারা যাতে আল্লাহ ক্ষমা করে দেয়। হ্যাঁ, কিন্তু আমি এমন এমন কাজ করলাম যার দ্বারা পুরা মহল্লার মানুষ কষ্ট পাইল, এর দ্বারা কিন্তু লাভ হবে না, ক্ষতি ছাড়া কি লাভ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কাবলাল জুমা দেখে নেই, কাবলাল জুমা দেখে নেই।